নমস্কার বন্ধুরা, আমি আপনাদের পরিচিত ফার্মাসিস্ট কবির। আজ আমরা জানব এমন একটি অ্যান্টিবায়োটিক সম্পর্কে যার নাম আমরা অনেকেই শুনেছি আর অনেক সময় নিজের ইচ্ছাতেই খেয়ে ফেলি। ওষুধটির নাম অ্যাজিথ্রোমাইসিন। চলুন জেনে নিই এর সঠিক ব্যবহার, কাজের ধরন, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু জরুরি সতর্কতা। অ্যাজিথ্রোমাইসিন কি? অ্যাজিথ্রোমাইসিন হলো একটি শক্তিশালী ম্যাক্রোলাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক যা শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। এটি ব্যাকটেরিওস্ট্যাটিক, মানে ব্যাকটেরিয়াকে সরাসরি মারে না, বরং তাদের বৃদ্ধি থামিয়ে দেয়। কাজ করার প্রক্রিয়া: আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়া ঢুকে পড়ে তখন তারা নিজেদের সংখ্যা বাড়াতে থাকে। এর জন্য তাদের দরকার হয় নতুন নতুন প্রোটিন তৈরি করার। অ্যাজিথ্রোমাইসিন ব্যাকটেরিয়ার ভিতরে গিয়ে তাদের রাইবোজোমে আটকে দেয়, যেখান থেকে প্রোটিন তৈরি হয়। ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি থেমে যায় আর শরীরের প্রতিরোধ ব্যবস্থা সহজেই ইনফেকশনকে নির্মূল করে দেয়। এই প্রক্রিয়াকে বলে প্রোটিন সিনথেসিস ইনহিবিশন এবং এটি অ্যাজিথ্রোমাইসিনের প্রধান কাজ। আসুন জেনে নিন এই ওষুধটি কোন কোন রোগে ব্যবহৃত হয়। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার হয় গলা ও টনসিলের সংক্রমণে, ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো সমস্যায়, ত্বক বা চোখের ইনফেকশনে, কানের সংক্রমণের ক্ষেত্রে এবং কিছু যৌন রোগে। অনেকেই ভাইরাল সর্দি কাশি বা জ্বর হলেই এই ওষুধটি খেয়ে ফেলেন। এটা কিন্তু মারাত্মক ভুল। অ্যাজিথ্রোমাইসিন ভাইরাসে কাজ করে না, এটি শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশনে কার্যকর। এই ওষুধটির ভুল ব্যবহারে তৈরি হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যার ফলে পরবর্তী সময়ে ওষুধ কাজ না করার ভয় থাকে। এবার আসি ডোজের কথায়। এই ওষুধটি সাধারণত দিনে একবার 500 মিলিগ্রাম নেওয়া হয়, তবে ইনফেকশনের ধরন অনুযায়ী ডোজ বাড়ানো যেতে পারে। এই ওষুধটি সাধারণত 3 দিন বা 5 দিন দেওয়া হয়, তবে সবসময় ডাক্তারের পরামর্শ মতোই ডোজ নির্ধারণ করুন। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা, যেমন পেটের গণ্ডগোল, ডায়রিয়া বা বমি বমি ভাব, খুব কম ক্ষেত্রে অ্যালার্জি বা লিভার সমস্যাও হতে পারে। যাদের আগে থেকে লিভার বা কিডনির সমস্যা আছে তারা সতর্ক থাকবেন। গর্ভবতী বা স্তন্যদানকারী মা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ জরুরি। অ্যাজিথ্রোমাইসিন শরীরে অনেকক্ষণ থাকে, তাই দিনে মাত্র একবার খেলেই কাজ হয়। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ওষুধটি খাবেন না। বন্ধুরা, অ্যান্টিবায়োটিক খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ, কিন্তু এটি যদি ভুলভাবে ব্যবহার হয় তাহলে একদিন এই ওষুধ আর কাজ করবে না। অ্যাজিথ্রোমাইসিন হোক বা অন্য যে কোনো অ্যান্টিবায়োটিক, শুধু ডাক্তারের নির্দেশেই নিন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।